আচ্ছা, আজ আমাদের ঠান্ডালিয়া হাই স্কুলের ফাইনাল টুর্নামেন্ট আছে, ঠিক আছে? তৈরি হয়ে আছি, কখন খেলা শুরু হয় দেখা যায়। বিশাল রোদ, ঠিক আছে? বাইরে দাঁড়া, বিশাল রোদ, এই রোদে খেলতে গেলে একদম পুরো সুকুমার হয়ে যাবো। রোদ কোথায়, মেঘ হয়েছে, সুকুমার হয়ে যাবি রোদে, ছাতা ঠান্ডা। রনি, একটু তোমার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। রনি 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 তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। আমি এখন বলতে পারছি না শেষ পর্যন্ত কি হতে চলেছে, দেখা যাক। আমি চাইছি জেতার ম্যাচটা, কি হয় শেষ পর্যন্ত। কেমন আছো বন্ধুরা? তোমরা আগের ভিডিওতেই দেখে এসেছো যে আমাদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তার ফাইনাল দিন। তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আমাকে আর অরিন্দমকে সাইকেল সরানোর কাজ দিয়েছে। এই লোকের সাইকেলগুলো নিয়ে কি করছে খালি দেখো। হাই ভাই, এই ওরকম করে হাই। সালা লোকের সাইকেল নিয়ে পিছন মারতে ভালোই পারে। তো বন্ধুরা, মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আমাদের স্কুলের সব স্টুডেন্টরা ভর্তি হয়ে গিয়েছে আমাদের মাঠে। তো এই মাঠেই আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে দেখি আমাদের ক্লাসের দুই ভদ্রমহিলা চাঁচা বরফ খাচ্ছে, আর সৌনু এদিকে জাবর কাটতে কাটতে আমার দিকে তাকালো। তা দেখে নিষ্ঠা হেসে ফেললো। এরা এখন চাঁচা বরফ খেতে থাকুক, আমরা এখন মাঠের দিকে যাই। তো দেখতেই পাচ্ছ, এরা খেলা শুরু হবে বলে এদেরকে কাপগুলো মাথায় করে মাঠে নিয়ে যেতে বলেছে, কারণ মাঠে এরা কাপগুলোকে নিয়ে একবার ঘুরবে। তার কিছুক্ষণ পরে আমাদের ক্লাসের ছেলেরা মাঠে এইভাবে এন্ট্রিটা নেয়। হ্যাঁ, তো তোমাদের আমি বলে দিই, আজকের ফাইনাল খেলাটা হচ্ছে আমাদের 12 জেনারেল ভার্সেস 11 ভোকেশনাল। দাঁড়াও, ম্যাচ বললেই কি শুরু হয়ে যাবে? তার জন্য প্ল্যানিং তো দরকার নাকি? দাঁড়াও, প্ল্যানটা হোক আগে। প্ল্যানিং করে ম্যাচ জয়ের উদ্দেশ্যে প্র্যাকটিস শুরু করে দেয় আমাদের ক্লাসের ছেলেরা। তো গাইস, এখানে আমি আর কাঞ্চন দাঁড়িয়ে আছি, অরিন্দম এখানে সুপ্রিয়, এই বল, ঠিক আছে? হ্যাঁ, কি ও ঠিক আছে, কপিরাইট পড়ে যাবে ভাই, ঠিক আছে? এখানে আমরা দাঁড়িয়ে আছি রোদে, ওয়েদারটা দেখতে পাচ্ছ, জাস্ট সেই লেভেলের ওয়েদারটা। আমাদের ফেটে যাচ্ছে, ঠিক আছে, খুব জোরে। কি ফেটে যাচ্ছে সেটা বলা যাবে না, কিন্তু খুব জোরে ফেটে যাচ্ছে। খেলার মাঝখানে লাগবে, কি লাগবে ভাই, কি লাগবে? কত মানে সব আমাদের দর্শক আমাদের খেলা দেখার জন্য উপস্থিত রয়েছে এখানে। অনেক দর্শক, বাচ্চা মেয়ে থেকে শুরু করে সবাই এসছে। ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, তাই সমস্ত প্লেয়াররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে বিপরীত টিমের প্লেয়াররা যুক্তি করছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, খেলা শুরু হয়ে গেল এই মুহূর্তে। এদিকে আমাদের ভাইস ক্যাপ্টেন এসে গেছে মাঠে, লাগানে পায়ে চোটের কারণে। এই মুহূর্তে একটি গোল হলো, আমাদের টিম দিয়েছে গোল। খুব সুন্দর ভাই, আমরা গোল দিলাম এক্ষুনি। চলো আমরা জিতবো। এই মুহূর্তে একটা খুব সুন্দর গোল দিয়ে ফেলেছি আমরা। আমাদের দীপ গোল দিয়েছে। দীপ খুব সুন্দর খেলছে, ঠিক আছে? গাজীপুরের পোলাগুলো ভালোই খেলছে, নট ব্যাড। এদিকে আমাদের রনি কিছু করতে পারছি না, বিসিরার ছেলে হয়ে বিসিরার নাম ডোবাচ্ছে।
তো বন্ধুরা আমাদের টিম 1-0 গোলে এগিয়ে আছে এই মুহূর্তে। যতটা সম্ভব আমরাই জিতে যাবো। হ্যাঁ, ভিডিও করবো না। কখনো কখনো এই গরিবের ছেলেগুলোকে খাওয়ানো উচিত, ঠিক আছে? কখনো কখনো এই গরিবের ছেলেগুলোকে খাওয়ানো উচিত, ঠিক আছে? কখনো কখনো এই গরিবের ছেলেগুলোকে খাওয়ানো উচিত। এই মুহূর্তে খুব সুন্দর ম্যাচ জমে উঠেছে। ও সেরা ভাই, সেরা মেরেছে সোহেল আমাদের। খুব সুন্দর খেলা হচ্ছে। তো সত্যিকারের কথা, খুব সুন্দর খেলা হচ্ছে। আমাদের টিম জিতে যাচ্ছে। এরা আবার কি সব এনেছে, ওয়েলকাম টু হাইটেক মিউজিক। এরা সব জিতে গেছি, যদি হেরে যাই সব কটার উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। ভোকেশনালের ছেলেরা উত্তেজনা সৃষ্টি করেছে। আমাদের ছেলেরা রক গাইস, দেখো এত কিছু হয়েছে কিন্তু তাদের কোনো যায় আসে না, কোনো কিছু যায় আসে না। ভোকেশনালের ছেলেরা, ভোকেশনালের স্যার মাঠে লেগে গেছে। বন্ধুগণ, এখানে অমৃত এসে গেছে। হ্যালো গাইস, ঠিক আছে। আমাদের টিমে খেলছিল কিন্তু হেরে গেছে। এই মুহূর্তে আমাদের টিম 1-0 গোলে জিতে আছে। এরা কি জিততে পারবে? দেখাই যাক। সবাই আসুক, সবাই আসুক, সবাই আসুক। আমি ভিডিও করছি, দাঁড়া দাঁড়া, পনেরো আস্তে আস্তে। সব কিছু বলতে যাও তোমরা, বলবি তো, বলবি তো। আমাদের 12-এর ছেলেরা জিতে, এদের উত্তেজনা আলাদা লেভেলেরই। কথা বলছে। আমাদের ক্লাসের মেয়েরা এত ল্যাগ করে কি বলবো, কেউ খেলা দেখতে আসেনি, ভিডিও কলে খেলা দেখছে। ওই ব্রাইটনেসটা বাড়াবি তো, ফুল ব্রাইটনেস দেখা যায় না। তো দেখো ভিডিও কলে এরা খেলা দেখছে, কি বলবো এদের। এর কিছুক্ষণ পরে আমাদের স্কুলের ক্লাস 10-এর মেয়েরা আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নেয়। পরেই শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার ক্লাস 12-এর ছেলে দেখবো প্রফিলের জন্য পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, শ্রেণী শিক্ষক বাবুল মাস্টার মহাশয়। না না না, দাঁড়া দাঁড়া, আমাদের হাতে আসুক না। আমার গায়ে ফাটিয়েছে বন্ধুগণ, আমার গায়ে ফাটিয়েছে। আমি ব্লগার বলে আমার গায়ে ফাটিয়েছে। সেলিব্রেশন চলছে আলাদা লেভেলের, দেখতেই পাচ্ছ যে সেলিব্রেশন চলছে। সব যে যার একটা আলাদা লেভেলেরই জোশে আছে।
একটা আলাদা লেভেলের জোশে আছে, অনেকদিন পরে ম্যাচ জিতেছে, কারণ বিগত 7 বছর পরে আমরা কাপটা পেয়েছি, তাই এত আনন্দ পাচ্ছে এরা। কাপ নিয়ে এরা সৌনো চলে যাচ্ছে ছবি তোলার জন্য। Three cheers for class 12! Three cheers for class 12! আমাদের সব কাজ শেষ, আমরা এখন বাড়ির জন্য রওনা হব। সব কাজ শেষ, ওদের ছবি তোলা সব কমপ্লিট। বন্ধুরা, আমরা ফাইনাল ম্যাচ জেতার পরে আমাদের টিমের মেন ক্যাপ্টেনের সাথে আমরা কিছু কথা বলতে চাই। চলো ক্যাপ্টেন দা, কিছু বলো। দেখো, প্রথমত আমাদের টিম একই ছিল, আমরা মানে বিগত বছর তো খেলে আসছি, তো টিম একই ছিল। তো এবারে সেই একই টিমে 1 থেকে 2 প্লেয়ার চেঞ্জ করে আমরা হচ্ছে এই পর্যায়ে আসতে পেরেছি। সকলে সবার বেস্টটা দিয়েছে, তার জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো খেলেছে, কারণ কেউ না ভালো খেললে বা 1 বা 2 ভালো খেললে এই জায়গায় আসতে পারতো না। আর রইল বাকি যারা অপোনেন্ট টিম, ভালো খেলেছে নিশ্চয়ই, তারাও ভালো না খেললে মানে ফাইনালে উঠতে পারতো না। আমি কাউকে ছোট করবো না, কিন্তু ওদের আরেকটু ভালো খেলা দরকার ছিল। কিন্তু ওরা ওই যে মাঠে গালাগালি দিচ্ছিল বা স্যার ম্যাডামদের ওপরেও বলছিল, ওইগুলো করা তো উচিত হয়নি। তো অল দ্য বেস্ট, সব কিছু অল ওভার ভালো হয়েছে। ওয়েলকাম আমাদের ক্লাস 12কে। মানে ম্যাচে যে তার পারফরমেন্সটা ভালো দেখিয়েছি, তো তার কাছ দিয়ে আমরা কিছু একটু শুনে নেবো। আমাদের দীপ ভাই বলুন। আজকের খেলাটা সত্যিই খুব ভালো থাকলো, আর এটা হয়তো স্মৃতি হয়ে আমার কাছে থেকে যাবে। যেভাবে ম্যান অফ দ্য ম্যাচ হলাম, যেভাবে স্কুলটাকে, নিজের ক্লাসের নামটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম, আর সব স্টুডেন্টরা যে এত একতাভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, প্লাস হয়তো অপোনেন্ট টিম খেলোয়াড় সুলভ ব্যবহার আমাদের সাথে করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এর জন্য আমরা কিছু মনে করিনি। এখন আমরা জিতেছি, এটা নিয়েই আমরা কনসেন্ট্রেশন করবো, এর বেশি আর কিছু বলার নেই। শেষ করলাম আমাদের ম্যান অফ দ্য ম্যাচের বক্তব্য। তো ধন্যবাদ। যে মেন মানে সদস্য, মানে বলতে গেলে সেই আমাদের টিমের সব, ঠিক আছে, কোচই বলা যেতে পারে। কোচই বলা যেতে পারে। সেই একটু দুর্ঘটনার কারণে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি, আমাদের টিমে খেলতে পারেনি। কিছুটা সময় ছিল আমাদের সাথে খেলতে পারেনি, তাকে দেখুন। কিছু বলো। আমার খুবই ভালো লাগলো যে আমাদের ছেলেরা এত কষ্ট করে খেটেছে, তার ফলটা ওরা পেয়েছে। আমি খুব খুশি। আমরা বিগত 7-8 বছর আমরা জিততে পারিনি, কিন্তু 7 বছর না, স্কুল এই সারার সময় একটা আলাদাই একটা স্মৃতি নিয়ে যেতে পারছি। আমরা খুব খুশি, সত্যি। থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই আমরা যে এত সুন্দর একটা জার্সি পরে খেললাম বা আমাদের এত সুন্দর গেম প্লে হলো, এর জন্য আমাদের ক্লাসের মেয়েরা আমাদের খুবই সাহায্য করেছে। খুবই ভালো আমাদের ক্লাসের মেয়েরা, এটাই।